কিসের চিন্তা করো? নবী বলে, সাহাবীরা দস্তরখান বিছাও, যাদের ভাগ্যে হাড্ডি যাবে, যাদের কিসমত হাড্ডি যাবে, দাঁত দিয়া কামড়াইয়া ভাঙবো না। গোস্তটা খাইয়া হাড্ডিটা দস্তরখানে রাইখা দিবা, খানার পরে হাড্ডিগুলো আমি নবীর সামনে হাজির করবা। সুবহানাল্লাহ। জাবের 2টা করে রুটি, 1টা করে গোস্তের টুকরা দিলেন। কয় হাজার রুটি হয়েছে? গোস্ত কয় পিস? রাঁধছে কয় পিস? 10 পিস। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে। আল্লাহর নবীর সাহাবীরা খাইয়া হাড্ডিগুলো নবীর সামনে আইনা রাখলেন। নবী বলেন, জলদি করে যাও, আরো 500 বাড়াও। সুবহানাল্লাহ জোরে। আরো বলো 500 বাড়াইতো সাহাবী। তারা যাইয়া আরো 500 মেহমান বাড়ালেন। নবী ডাক দিনা, যাবে 2টা করে রুটি দাও, 1টা করে গোস্তের টুকরা দাও। সুবহানাল্লাহ। আবারও দিলেন। সাহাবীরা, হাড্ডিগুলো আমার সামনে এনে রেখে দিও। আরো 1000 মেহমান খাইয়া চলে গেলেন। নবী বলেন, রে যাবে, আর কে আছে? আমার 2 বাচ্চা, আমার বিবি, আপনি আর আমি। এবার তোমরা খাও। নবী বলেন, তোমরা খাও, তোমার ছেলেরে খাওয়াও। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহর কসম, আপনি না খাইলে আমরা খাবো না। নবী বলেন, রে জাবের, আমার কথা মানো, তোমরা খাও। এবার খাইলেন। আল্লাহর নবীও খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, খোদার কসম কইরা কয়, আমি যাইয়া পাতিলা আলগি দিয়া দেখি। লিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: السخي حبيب الله ولو كان فاسقا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আওয়াজ করে বলুন, জবান খুলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله صلی اللہ علیہ قدموں میں مصطفیٰ کی غر میرا معذر ہوتا او خاک پاک ہوتی میں خاک سر ہوتا بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ صلی اللہ علیہ نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کی بھر لانے والا بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ صلی اللہ علیہ الہی دکھا دے ہمیں مدینہ کیسے بستی ہے جس میں رات و دن مولا تیرے رحمت برستی ہے بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ صلی اللہ علیہ بعد آزی گویم نعت مصطفیٰ اکے عالم یبت یاسن اور الصفا سید الکونین ختم المرسلین آخر آمد بعد فخر الاولین شدہ جودش رحمت للعالمین مسجد و شدہ مادو یسمین لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توی قصہ مختصر اللهم صل وسلم وبارك عليه হাজী আবু শামা মুন্সি তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগারে মুআসসিস মুকাদ্দাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের যুবকেরা, পর্দার অন্তরালে আছেন আবেদা সালেহা সরলা, সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, তাই কালিমাতুশ শুকর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের একটি সুসংবাদ আছে। আমি আমার আলোচনা করার আগে সুসংবাদটা আপনাদেরকে না জানাইলে নাই হয়। আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, নবযুগের বক্তা হাফেজ মাওলানা আব্দুল বাসির সিদ্দিকী সাহেব দামাত বারকাতুল আলিয়া এই মুহূর্তে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তেরিনগরবাসীকে আকুল আবেদন করে জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা বাড়ি ঘরে বসে না থেকে মেহেরবানি করে সভাস্থলে চলে আসুন, মাহফিলে চলে আসুন, বেহেশতের বাগানে চলে আসুন। ভাই, কোরআন হাদিসের মাহফিল দিল পরিবর্তন হওয়ার মাহফিল, জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের মাহফিল দিল পরিবর্তন হওয়ার মাহফিল। ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা নসিহত করতে থাকো, নিশ্চয়ই নসিহতের দ্বারা মুমিনের উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জমিন যখন ভিটামিনের অভাব হয়, জমিনে যখন সারের অভাব হয়, জমিনে সার দিলে এই জমিনের ফসল ভালো হয়, গাছের শক্তি হয়। ঠিক তেমনিভাবে আমরা গুনার পরিবেশে থাকতে থাকতে, গুনাহ করতে করতে যখন আমাদের ইমানটা দুর্বল হয়ে যায়, আর আমরা যদি কোরআন হাদিসের মাঝমাতে মাহফিলে আসি, কোরআন তিলাওয়াত শুনি, তাহলে আমাদের ইমান মজবুত হয়, ইমানের শক্তি বাড়ে, ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন।
যেমন আল্লাহ পাক বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিনের একটা বৈশিষ্ট্য, মুমিনের একটা আলামত, মুমিনের একটা গুণ হলো মুমিন যখন কোরআন তিলাওয়াত শুনে, মুমিনের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয়, মুমিনের ঈমানের পাওয়ার বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আমরার ঈমান তো গুনার পরিবেশে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছে ভাই। এই ঈমান দিয়া, এই ঈমান আমাকে মসজিদে নিতে পারে না, এই ঈমান আমারে মাহফিলে নিতে পারে না, এই ঈমান আমারে নেক কাজ করাইতে পারে না, এই ঈমান দিয়া ভালো পরিবেশে ভালো কথা বলতে পারি না। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা গুনার কাজে জড়িত হই, আমরা গানের সাথে সম্পর্ক করি, আমরা হারাম কাজের সাথে সম্পর্ক করি, আমরা রং তামসার মধ্যে সম্পর্ক করি। এটা হলো ঈমান দুর্বল হওয়ার আলামত, ঠিক কিনা? মানুষের যখন জ্বর উঠে ভাই, জ্বরের আলামত হইল শরীরের তাপমাত্রা বাড়ে, আরেকটা আলামত হইল মুখের রুচি নষ্ট হয়ে যায়, ঠিক না বেটি? মুখের রুচি নষ্ট হয়ে যায়, তখন আমার আর জ্বর বাইতেছে রে, আমার জ্বর বাইতেছে। জামাই শুনছে শ্বশুরের জ্বর, মধুপট্টি থেকে গিয়ে মিষ্টি আনছে মাতৃভান্ডারতে, আইনা কইতাছে আব্বা একটা মিষ্টি খান। বাবা রে তিতা, মুখ তিতা। বাবা মিষ্টি তো মিষ্টি লাগে, মিষ্টি তো তিতা না, একটা মিষ্টি খান। মিষ্টি মুহ দিছে বলক, বাবা রে তিতা জ্বর। মিষ্টি তিতা না, জ্বরের রোগীর মুখ তিতা, জ্বরের রোগীর মুখ তিতা। এটা হলো জ্বরের আলামত। ঠিক তেমনি ভাবে আমরা যে আমাদের ঈমান যে দুর্বল, তার আলামত হইল এই ঈমানে আমারে মসজিদে নিতে পারে না, বোঝা গেল তার ঈমান দুর্বল। এই ঈমানে আমারে ওয়াজে নিতে পারে না, বোঝা গেল আমার ঈমান দুর্বল। এই ঈমানে আমাকে নেক কাজে অংশগ্রহণ করতে দেয় না, বোঝা গেল আমার ঈমান দুর্বল। ধরে কোন ঠিক কিনা? তাহলে আলামত, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। জোরে বলেন আছে না? না আছে। পিয়ারে হাজরিন, আল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। জোরে বলেন কারে? জোরে বলেন কারে? ঈমানদার আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে গালি দেয়, এটা ঈমানদার মেনে নিতে পারে না। রাসূলকে কেউ গালি দেয়, এটা ঈমানদার মেনে নিতে, জোরে বলেন পারে? ঈমানদার মেনে নিতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত মজবুত ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে চলে যান, এমন সময় দুই ইহুদি আবু বকর সিদ্দিককে শোনায়া কইরে, এতদিন তো আমরা জানতাম বুঝতাম মুহাম্মদ গরিব, মুহাম্মদের উম্মত গরিব, আজকে থেকে বুঝলাম মুহাম্মদের আল্লাহও গরিব। আবু বকর সিদ্দিককে শোনায়া কয়। আবু বকর সিদ্দিক তো হইল নরম, নরম, উমর হইল গরম। যদি কোন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক, দেখছেন না কিছু মানুষ মোল্লা মসজিদ দেখলে টিটকারি করে, মস্কারা করে, রে মোল্লারা কাপড়ের দর বাড়াইলিছে রে, কাপড়ের দর মোল্লা বাড়াইছে, কেরাসিনের দাম বাড়াইছে কেনা? মোল্লারা কি কেরাসিন খা? লোহার দাম বাড়াইছে কেনা? মোল্লা তো বিল্ডিং ও দিতে না। এটা হইল মস্কারা। এটা কি মস্কারা? আরে মোল্লারা দেশটা শেষ করে লিছে। কই কি কয় না? মোল্লা মুন্সি দেখলে, টুপিদারি দেখলে কিছু মানুষের মুখ চুলকা। জোরে কোন ঠিক কিনা? তো আবু বকর সিদ্দিককে দেখা ইহুদির মুখ চুলকা। ইহুদি কো, এতদিন শুনছিলাম মোহাম্মদ গরিব, বুঝতাম মোহাম্মদ গরিব, মোহাম্মদের সাথীরা গরিব, আজকে থেকে বুঝলাম মোহাম্মদের আল্লাহ গরিব। কারণ ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ বলছে যে তোমরা আল্লাহরে কর্জায়ে হাসানা দাও। তাহলে আল্লাহ কর্জা চা, তাহলে আল্লাহ গরিব। এন আল্লাহরে কর্জায়ে হাসানা দেওয়ার অর্থ কি? আল্লাহর গরিব বন্দারে দেও। জোরে কোন ঠিক কিনা? গরিব বন্দারে দিলে কে পায়? আল্লাহ পায়। আপনার ছেলেরে যদি কেউ উপহার দেয়, আপনি খুশি হয় না? আপনি খুশি হবেন কিনা? ঠিক তেমনি ভাবে গরিব বন্দারে আল্লাহ কেউ কোনো কিছু দিলে আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ এই বন্দারে তো বানাইছে আল্লাহ। বানাইছে কেডা? শোনায়া কয়, হযরত আবু বকর সিদ্দিক কয়, আমারে যদি গালি দিত আমার রাগ উঠতো না, আমার মারলেও রাগ উঠে না, আমার সেত উঠে না, কিন্তু আমার আল্লাহরে গালি দিব এটা মাইনা নিতারি না। জীবনে তো কেউ মারলাম না, আজকে একটা যা করছে আল্লাহ একটা দিয়ালাম। সুবহানাল্লাহ বলেন। এমনই গুইরা মারছে এক লাত্তি মারছে, পরে একটা উল্টাইয়া গিয়ে ডেনো করছে। তো ইসলামের বিধান হইলে ফইরা গেলে আর মারুন নাই। এবার কত্তান কইরে দিছে, ফইরা উচ্চা গিয়া নবীর কাছে বিচার দিছে, হুজুর আবু বকর তো আমারে লাত্তি মারছে, হুজুর আমি বেহুশ হয়ে দিছি, আমি বিচার চাই।
আল্লাহ রসুল কয় আমার আবু বকর মানুষে মারে, তোমরা মনে চিনছো না, আমার উমরে মনে লাগতে দিছে। সুবহানাল্লাহ খান। আমার আবু বকর হইল নরম বেটা, এই বেটা মারুন না বেটা না। না হুজুর আমি ভালো করে চিনি, আবু বকরের চিনি, আবু বকরই মারছে। রসুলকে বুঝতাম পারতাছি না বিষয়টা কিটা। এমনি আবু বকর সিদ্দিক হাজির হইয়া যায়, দেখে দুই ইহুদি নবীর সামনে বসা। এমনি দেখো হ্যাঁ আবার আমার নবীর কাছে এসো, আমার আল্লাহর গালি দিয়ে আমার নবীর কাছে এসো। আল্লাহ নবী কিরি কাম তৈছে এই বেহুক তো হুদু দিচ্ছে না। আবু বকর যদি শিখতে হ্যাঁ তো হুদু দিচ্ছে না। কথা ঠিক না বেটি? রসুলকে আবু বকর তুমি এই কাম জানো? হুজুর আমারে কেউ গালি দিলে মনে ব্যথা লাগে না, কিন্তু আমার সামনে আমার আল্লাহরে আমার নবীরে গালি দিলে আমার কলিজা মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারের গুণ হইল আল্লাহরে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা? আমার জীবন থাক আর যাক, আমার সামনে আল্লাহরে গালি দিলে আমি মেনে নিব না। আমরা সমাজে কিছু লোক আছে নবীরে গালি দিলে হের কাম হে করছে, মোল্লা রাইতা শুরু করছে কিটা। কয় কি কয় না? জোরে কোন কয় কি কয় না? এই বেটা তোর ঈমান আছে? আমার আল্লাহরে গালি দিবে, আমার নবীরে গালি দিবে, এটা নবীর সৈনিক, আল্লাহ সৈনিক, এটা বরখাস্ত করতে পারে না। জোরে কর ঠিক কিনা? নবীর কষ্ট দেখলে সাহাবায়ে কেরাম মেনে নিতারে। নবীরে মানুষে গালি দিব যে সাহাবায়ে কেরাম মেনে নিবেন? আমার নবীরে গালি দিব আপনি মেনে নিবেন? রসুল বলেন আবু বকর তুমি তো কাজটাও ভালো করছো না, তোমার তখন বিষাদ দন লাগবো। তুমি হয়তো বেড়ার থেকে মাফ লও, বেড়ার কাছে মাফ চাও, আর না হয় প্রতিশোধের জন্য তৈরি হও, তোমার একটা লাথি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামী আইন রাজা প্রজা বুঝে না, আপন পর বুঝে না, আইন আইনই। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? বাদশাহ জাহাঙ্গীর তার নিজের স্ত্রী নূরজাহানকে ফাঁসের রায় দিছে নিজে। সুবহানাল্লাহ বলেন। দিল্লির বাদশাহ জাহাঙ্গীর কেন? নূরজাহান একদিন ঘরের ভিতরে রূপ চর্চা করতেছে, লিপস্টিক আলতা সোনো বিনতেছে। এমন সময় এক হিন্দু পাগল ঘরের ভিতরে ঢুকছে। নূরজাহান তারে গুলি করে মারিয়া ফেলাইছে। মারার পরে ওই হিন্দু পাগলের অভিভাবকরা যায়া দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের কাছে বিচার প্রার্থী হয়েছে, আপনার স্ত্রী আমরা পাগল মেরে লিছে। বাদশাহ শাহজাহান তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে ইসলামী আইনে আমার বিচার করা লাগবো, আমার বিবিরও খাতির নাই। সুবহানাল্লাহ জোরে কম। নূরজাহান রে ডাইকে দেখো, নূরজাহান এত ভালোবাসি তোমারে, তুমি কাজটা কিটা করলা? বাবার ঘরের ভিতরে ঢুকছে, আমি ডাকাইত মনে করে গুলি মারছি, মরে গেছে। আল কাতলু বিল কাতলে, ইসলামের বিধান খুনের বদলা খুন, তুমি তৈয়ার হও, তোমাকে ফাঁস দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আপন পর আছে ইমান। নূরজাহান চোখের পানি সরে দেখে বলেন, ও স্বামী, নূরজাহানের হাত দিয়া কত খাবার বাদশাহ জাহাঙ্গীরের মুখে দিয়েছেন। বাদশাহ জাহাঙ্গীরের হাতে কত খাবার নূরজাহানের মুখে দিয়েছেন। দুইজন স্বামী স্ত্রী কত রাত্র এক বিছানায় ঘুমাইছি, কত মজার মজার আলাপ দুজনে করেছি, কত মার্কেট করেছি, কত ঘোরাফেরা করেছি। আমার মতো সুন্দরী বিবিকে আপনি কত ভালোবাসেন, আজকে কেমনে গো আপনি কত বড় নিষ্ঠুর হইলে এমন কাজ করতে পারেন? আপনি কি করে আপনার এই হাত দিয়ে আমার ফাঁস লেখলেন? বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দেখে বলে, রে নূরজাহান, তোর ভালোবাসা আমি এক পাল্লাই রেখেছি, আমার আল্লাহর ভালোবাসার এক পাল্লাই রেখেছি। আমি দুইটার দিকে নজর দিয়ে দেখেছি, খোদার কসম আল্লাহর ভালোবাসার পাল্লাটা আমার কাছে ভারী হয়। রে নূরজাহান,
ফাঁসার জন্য তৈরি হয়ে যাও। আল্লাহর কোরআনের বিধানের উল্টা আমি করতে পারি না রে নূরজাহান। এমনি হিন্দু প্রজারা ডাক দেয়া কয় বাদশা জাহাঙ্গীর, বিচার পাইছি, বিচার পাইছি, আর করা লাগবে না, আমরা মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাদশা খুশি হইয়া দেখে বলে, রে প্রজারা, খোদার কসম করে কই, যদি মাফ না দিতি আমার বিবিরে ফাঁসের কাষ্টে ঝোলাতাম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাদশা শাহজাহানের ইতিহাস। বাদশা শাহজাহান এক রাত্রিতে স্বপ্নে দেখেছেন সুন্দর একটা মসজিদ। বাদশা শাহজাহান উনার ঘুম ভেঙে গেলে সকালবেলা উজির উজারাদেরকে ডাকালেন, ডাকায়া বললেন, উজিরেরা রে, আমি একটা সুন্দর মসজিদ স্বপ্নে দেখেছি, আমার মনে তামান্না জেগেছে, আকাঙ্ক্ষা জেগেছে, আমি এই দিল্লিতে একটা শাহী মসজিদ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ারদেরকে দেখে বলেন, ইঞ্জিনিয়াররা, এমন এমন মসজিদ দেখেছি, তোমরা ড্রয়িং করো। ইঞ্জিনিয়ার বললেন, বাদশা শাহজাহান গো, আমরার বাপ দাদা 14 গোষ্ঠীও এমন ড্রয়িং করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার বাদশা শাহজাহান বলেন, আমি কি করব, এমন একটা মসজিদ তো আমার আল্লাহর ঘর আমি বানাবো। এবার ওই যুগের মধ্যে দিল্লিতে একজন বড় আলেম ছিলেন, ওই আলেমের কাছে বাদশা শাহজাহান যায় বলেন, হুজুর, আমি এমন এমন একটা মসজিদ স্বপ্নে দেখেছি, আমার দিলে তামান্না, আমার দিলে আগ্রহ, আমি এমন একটা মসজিদ বানাবো, আপনি বলেন। এবার হুজুর ডেকে বলে, শাহজাহান, ও বাদশা শাহজাহান, এটা তো দুনিয়ার কোনো মসজিদ না, এই মসজিদের ড্রয়িং কেউ করতে পারবে না, তবে আমি তোমার একটা জায়গা দেখায়া দেই, তুমি যদি ওই জায়গাতে যেতে পারো ড্রয়িং করে দিতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান বলে, হুজুর, আমি আল্লাহর কসম করে কই, যেখানে যাওয়া লাগে ড্রয়িং করতে আমি শাহজাহান যাব, আমার আল্লাহর ঘর আমি বানাবো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশা শাহজাহান ডেকে বলে, হুজুর, আমি কোথায় যাওয়া লাগবে ড্রয়িং আনার জন্যে? দূরে যাওয়া লাগবে না, তোমার বাবুর্চি খানার বাবুর্চির কাছে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে। বাবা গো, আল্লাহওয়ালারা ধরা দেয় না, ধরা দেয় না। জোরে কোন ঠিক কিনা? আমরা দেশে আল্লাহওয়ালা নাম ফালাইবার লাগি জাগা জাগা লোক বসায়া রাখে। জোরে কোন ঠিক কিনা? পিসাবের গুণ গাওয়ার জন্য জাগা জাগা লোক বসায়া রাখে। আঙ্গু বাবার দরবারেতে কত গরু যায়, হায়রে আঙ্গু বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারেতে এত মানুষ নাই হয়। কয় কি কয় না? বাবার নাম পাড়া। আরে তোর বাবা গরু, এই জন্য তোর বাবার দরবারে যায় গরু। বড় হুজুরের দরবারে গরু গেছে, মুফতি সাহেব রহমতুল্লাহ দরবারে গরু গেছে, আল্লাহর ওলি সলমানের পীরের দরবারে গরু যা, শেখে দিগলবাগির দরবারে গরু গেছে, শেখে বরুণার দরবারে গরু গেছে। না, মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু যায়। জোরে কথা ঠিক কিনা? বাবুর্চি এত বড় আলিম। তোমরা এই যে বাদশা শাহজাহান বাবুর্চিকে ডেকে বলে, হুজুর, আমি তো আপনার চিনতে পারি না। না না, আর পেঁয়াজ কাটতে হবে না, আর মরিচ কাটতে হবে না, আর তরি তরকারি কাটতে হবে না। সুবহানাল্লাহ। যেরকম
বলে কি হইল? আমি একটা মসজিদ স্বপ্নে দেখেছি, এমন একটা মসজিদ আমি বানাইতে চাই। মসজিদের বিবরণ দিলে বাবুর সেবার ডাক দেখো, হুজুর আমার চাইতে বড় আরেকজন আছে। সুবহানাল্লাহ, আমার চেয়ে বড় আরেকজন। এলাকে কোথায় যাওয়া লাগবে? ভিসা পাসপোর্ট লাগবে নি? বলে না। কে? আপনার বাথরুম যিনি পরিষ্কার করে, সুইপার। আরো জোরে, সুইপার আমার আপনার চেয়ে বড়? বলে হ্যাঁ। বাদশাহ শাহজাহান আর চোখে পানি রাখতে পারে না। হায়রে, সুইপার এত বড় আলিম, এত বড় বুজুর্গ, আমি তারে সুইপারের কাজে লাগাইছি। যাইয়া ডাকে দিলেন, না গো, আপনি আর সুইপারের কাজ করা লাগবে না, আপনি আর সুইপারের কাজ করা লাগবে না। বাদশাহ মহোদয়, কি হয়েছে? আমি এমন একটা মসজিদ দেখেছি, আপনি নাকি ড্রয়িং করতে পারবেন? বলে হ্যাঁ ইনশাআল্লাহ পারব। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার ড্রয়িং করা লাগবে। ড্রয়িং করে দিলেন, দিয়া বললেন, বাদশাহ মসজিদ যে বানাবেন আমার একটা দাবি রাখতে। বলে কি দাবি? ও বাদশাহ শাহজাহান, মসজিদের ফাউন্ডেশন যেদিন দিবেন, এমন একজন ব্যক্তি দিয়া ফাউন্ডেশন দেওয়াবেন জিনার জীবনেও তাহাজ্জুদ কাজা নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ শাহজাহান, দিল্লির বাদশাহ, তার রাজ্যের ভিতরে যত আলিম আছে, যত হাফেজ কোরআন আছে, যত নামাজি মুত্তাকি আছে, সবাইরে ডাকালেন। ডাকায়া বললেন, কে আছেন যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই? আপনি আমার ফাউন্ডেশনটা দেন, প্রথম ইটটা রাখেন। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। বাদশাহ শাহজাহান কেঁদে কেঁদে বলেন, ও প্রজারা, আমার ইচ্ছা ছিল গোপন ইবাদতের কথা পৃথিবী কোনো মানুষে জানাবো না, আজকে না জানায় পারলাম না। আমি খোদার কসম করে বলি, আমি শাহজাহানের তাহাজ্জুদ কাজা নাই। বাদশাহ কারে কয়? বাদশাহ কারে কয়? আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ কারে কয়? ভাইরা আমার, যেই বাদশাহ তাহাজ্জুদ নামাজ কাজা নাই, ওই বাদশাহ আল্লাহর জন্য মহব্বত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাবা গো, দিল্লির বহুত বড় একজন ওলি ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকালেন, মুরিদদেরকে ডাকালেন। ছেলেরা, মুরিদেরা, শোনো, আমি মরে গেলে এমন একটা মানুষ দিয়ে আমার জানাজা পড়াইবা, যেই মানুষটার মধ্যে 4টা গুণ পাওয়া যায়। জোরে কোন কয়টা? জোরে বলেন কয়টা? ও মুরিদেরা, ছেলেরা, এই 4 গুণওয়ালা মানুষ যদি না পাও, আমারে জানাজা দিও না, বিনা জানাজায় কবরে দাফন করে দিও। আল্লাহু আকবার। কত বড় দুঃখে কথাটা বললেন। 1 নাম্বার শর্ত হলো জিনার তাকবীরে বলা ছোটে নাই। 2 নাম্বার, জিনার তাহাজ্জুদ কাজা নাই। 3 নাম্বার, যিনি বেগানা নারীর দিকে জীবনে তাকায় নাই। 4 নাম্বার, যারা আসরের সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ। শর্তগুলি কি সহজ না কঠিন? এই কথা বলেন, কিছুদিন পরে আল্লাহর ওলি মারা যায়, লাখো লাখো মানুষ তার জানাজায় শরীক হয়। ভাইরা, বড় হুজুরের জানাজায় যদি এত মানুষ হয়, মুফতি সাহেব হুজুরের জানাজায় যদি এত মানুষ হয়, রহমতুল্লাহ হুজুরের জানাজায় যদি এত মানুষ হয়, আল্লাহর ওলি সরমনায়ের পীর রহমতুল্লাহ আলাইহির জানাজায় যদি এত মানুষ হয়,
না জানি বখতিয়ার কাকির জানাজায় কত মানুষ হয়েছে, ঠিক না বেটি? ভাইরা, লাখো লাখো মানুষ জমা হয়, এক ডাক দিয়া বলা হয় 4টা শর্ত দিয়েছেন। যার তাকবীরে ওলা ছোটে নাই, তাহাজ্জুদ কাজা নাই, বেগানা নারীর দিকে তাকান নাই, আসরের সুন্নত ছুটে নাই, এই 4 গুণ যার কাছে আছে, আপনি সামনে আসেন ইমামতির জন্য। কেউ মাথা লাড়ে না, কেউ জবাব দেয় না, আওয়াজ করে না। আল্লাহু আকবার। ওই দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস সামনে গিয়া হুজুরের লাশের সামনে দাঁড়ায় বলেন, হুজুর সর্বনাশ করে ফেলেছেন, আমি চাইছিলাম দুনিয়ার কোনো মানুষকে আমি জানাবো না। হুজুর আমি আপনারা জানাজা পড়াবো, আমার একটা দাবি থাকবে, কিয়ামতের দিনে মুসিবতের দিনে আপনি আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়েন। জোরে কর আল্লাহু আকবার। লাশেরে বলে, লাশেরে এই কথা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকি রহমতুল্লাহ আলাইহির কপালে চুমা দিলেন, সুবহানাল্লাহ বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে চুমা দিয়া দেখে বলেন, ও আমার প্রজারা শোনো, আমি আল্লাহর কসম করে কই, আমার জীবনে তাকবীরে ওলা ছুটে না, ছুটে না। আল্লাহু আকবার। আমি আর জীবনে তাহাজ্জুদ কাজা করি নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, আমার আসরের সুন্নত কাজা নাই। এই কথা বলে শামসুদ্দিন আলতামাস আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় ধারে গেলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে কোন কাকে? যদি বয়ান করতে চাই মুঘল সম্রাটদের রাজ শেষ হইব, বয়ান শেষ হবে না। বাদশা টিপু সুলতান ওনার যুগে বহুত বড় একজন আলিম ছিলেন। ছেলে মেয়েদেরকে ডাকাইয়া বললেন, ছেলেরা ও মেয়েরা, আমি একটা কাগজ লিখে দিয়া যাই, আমারে গোসল দেওয়াবে কে, জানাজা পড়াবে কে, কাফন পড়াবে কে, কবর খনন করবে কে, সবগুলো লিখে দিয়ে যাই। আমি মারা যাওয়ার পর বালিশের নিচে কাগজটা পাইবা, এটা অনুযায়ী আমারে গোসল দেওয়াইবা, কাফন পড়াইবা, কবর খনন করাইবা, জানাজা দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি লিখে গেলেন সবার নাম, আমারে অমুকে গোসল দেওয়াবে, অমুকে জানাজা পড়াবে, আমাকে অমুকে কবরে লাশ শোয়াবে, অমুকে আমার কবর খনন করবে। আর এমন একজন ব্যক্তি দিয়া আমারে জানাজা দেওয়াবে, যিনি হইলেন সাহেবে তরতিব। সাহেবে তরতিব, সাহেবে তরতিব অর্থ আরবি শব্দ, মানে বালেগ হওয়ার পর এক ওয়াক্ত নামাজও যার ছুটছে না, তার একটু সাহেবে তরতিব। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে বলেন আল্লাহু আকবার। মারা যাওয়ার পর গোসল দেওয়াইয়া কাগজটা লাশের উপর রাখলেন, আর মুসল্লিদেরকে এলান করলেন, কাগজ অনুযায়ী আপনারা আমার বাবার জানাজা দেওয়ান। সবাই কাগজ দেখে দেখে চলে যায়, কেউ রাজি হয় না। দিল্লির সুলতান টিপু সুলতান সামনে এসে কাগজ দেখে ডাক দিলেন, হুজুর গো, সর্বনাশ করে ফেলেছে। আমি চেয়েছিলাম আমার গোপন ইবাদতের সম্ভব পৃথিবীর কোনো মানুষকে জানাবো না, আজকে আপনি না জানায়া দিলেন। যদি আমি জানাজা না পড়াই, বিনা জানাজায় কবরে যাবেন না, হতে পারে না। হুজুর আমি টিপু সুলতান আল্লাহর কসম করে কই, আমি হইলাম সাহেবে তরতিব। আল্লাহু আকবার। সরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা আল্লাহকে কত বেশি ভালোবাসে দেখেন। বেটা জীবনেও না সাহেবে তরতিব এক ওয়াক্ত নামাজ ছোটে নাই, তাহলে আল্লাহর সাথে তার ভালোবাসা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে। এমনি দাঁড়ায় ডাকে দিলেন, অপজারা অপজারা, আল্লাহর কসম করে কই না, আমি যুব সুলতানের এক ওয়াক্ত নামাজও জীবনে ছুটে নাই। ভাইরা আমার, ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কারে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমারে কেউ গালি দিলে আমার মনে ব্যথা লাগে না, আমারে কম মারলে মনে ব্যথা লাগে না। দেখো, আমার সামনে আমার আল্লাহরে গালি দিলে আমি আবু বকরের কলিজা মানে না। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির গোষ্ঠী আমারে শোনায়া শোনায়া কয়, এতদিন ভাবছিলাম মোহাম্মদ গরিব, তার উম্মত গরিব, আজ থেকে শুনেছি আল্লাহও নাকি গরিব। আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে করজায়ে হাসানা দাও মানে গরিব বান্দারে দেও। জোরে কোন ঠিক কিনা? এক হাদিসে আছে, আল্লাহ কিয়ামতের দিন একদল ধনীকে ডাকায় বলবেন, ধনী রে, আমি তো একদিন তোর বাড়িতে গেছিলাম সাহায্য লাগি, আমারে সাহায্য দিলি না। ধনী কইব, আল্লাহ আপনি কোন কি? তামাম পৃথিবীর মালিক আপনি, আপনি আবার কোন দিন গেলেন? আল্লাহ কইব, বান্দারে, আব্দুল্লাহ নামে একটা গরিব আসেননি তোর এলাকায়? বলে আসিন। যাইয়া তোর দরজায় দাঁড়াইয়া কইছেননি আল্লাহর হস্তে দাও। সুবহানাল্লাহ। রে জমিদার, রে ধনী, আব্দুল্লাহর হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাতটা বিছানো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গরিব বলে গালি দিয়েছি, আমার সহ্য হয় না, এই জন্য একটা মারছি। সুবহানাল্লাহ। কাল নবী বলেন, ইন্না লিল্লাহি। আবু বকর কইলা কি? তৈয়ার হও, লাতি খাইবার লাগি তৈয়ার হও, তোমার একটা লাতি দেওয়াইব, আর না হয় তুমি তার থেকে ক্ষমা নাও, দুইটার একটা করো। সাহাবীরা কান্দে। কি আমাদের ভাই আবু বকরের মতো সম্মানিত ব্যক্তি একজন ইহুদির কাছে মাপ চাইবে, আমরা মেনে নেই না। সাহাবীরা কান্দে, আমার ভাই আবু বকরকে আমাদের সামনে ইহুদি লাথি দিবে, এটাও মেনে নিতে পারি না। ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, নবী আমার কান্দে। আল্লাহ রেখে বলে, জিবরাইল, আমি তো সব দেখি। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই। ইহুদিরা কয়, হুজুর আমরা গালি দিছি না? আবু বকরকে হুজুর গালি দিছে। ইহুদিরা কয়, আমরা গালি দিছি না, আবু বকর হুদুদেই লাথি মারছে। আল্লাহর নবীকে, আবু বকর তোমার কি সাক্ষী আছে? না না ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আল্লাহ। রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তো আর জমিনে আসবে না সাক্ষী দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকরের কথা শুনে সাহাবায়ে কেরাম কান্দে। নবীও জানে আমার আবু বকর তো জীবনেও মিথ্যা বলে না, কিন্তু সাক্ষী না থাকার কারণে আবু বকর তো আজকাল লাথি খাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আয়াত নিয়ে যাও, লাকাদ সামিআল্লাহু কাউলাল্লাযিনা কালু ইন্নাল্লাহা ফাকীরুন। সুবহানাল্লাহ। জিবরাইল আয়াত নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ সামিআল্লাহ, আল্লাহ সাক্ষী। আল্লাহু আকবার। কে সাক্ষী?
লাকাদে সামি আল্লাহ, আল্লাহ শুনেছে, মানে আল্লাহ সাক্ষী। আল্লাহর যে গালি দিছে আবু বকরের পক্ষে আল্লাহ সাক্ষী। কাউলাল্লাযিনা কালু ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ গরীব, এই কথা তারা কইছে। নবী বলেন, ইহুদিরা রে, তোরা না বলছস তোরা আল্লাহরে গালি দিছ না, এদি জিবরাইল আয়াত নিয়ে আইছে। আল্লাহ আমরা হি জানি আল্লাহ যে আয়াত নাযিল করে দিব আবু বকরের পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? সূরা কাল আল্লাহু আকবার। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে কোন কারে? মেয়েরা আমার মুসলমানের সংখ্যা 39। আবু বকর সিদ্দিক হুজুর আমার কলিজাটা আর মানে না। আল্লাহ সত্য নি বলে হ্যাঁ সত্য, আপনি নবী সত্য নি বলে হ্যাঁ সত্য, কোরআন কি সত্য বলে হ্যাঁ সত্য, ইসলাম কি সত্য বলে হ্যাঁ সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় কাবাতে দাঁড়ায়, হাতিমে কাবাতে দাঁড়ায় একটা ভাষণ দিতাম। সুবহানাল্লাহ জোরে কোন। নবী বলেন, আবু বকর মুসলমানের সংখ্যা 39, এখনো সময় হয় নাই। আবু বকর বলেন, আমি মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ কোন। নবী বলেন, আবু বকর ভাষণ দিতে কি তোমার মনে চায়? জি হুজুর মনে চায়। কাবার চত্বরে দাঁড়াইয়া সর্বপ্রথম ভাষণ দিলেন আবু বকর, ও মক্কার কাফেরেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সফলকামী হবে। তোমরা আর মূর্তি পূজা করো না, নবী সত্য নবী। এমনি কাফের গোষ্ঠীরা আবু বকরের উপর তর্কিত হামলা, কিল ঘুষি লাঠি, এরা এমন একটা মাই দেয় আবু বকর সিদ্দিকের চেহারাটা বিকৃত করে ফেলে। সারাটা শরীর রক্তাক্ত হয় না, বেহুশ হয়ে পড়ে যায়, জ্ঞান নাই, সারাটা দিন অজ্ঞান। আবু বকরের আত্মীয় স্বজনেরা কান্দে। এমন একটা মায়ের আবু বকরের মারল। আবু বকরের গোষ্ঠীর মানুষরা ঘোষণা দিল, উতবারে ছাড়ব না। উতবা এই কারবারটা করছে। ভাইরা আমার ঘোষণা দিলেন তার প্রতিশোধ নেওয়া হবে। সারাটা দিন অজ্ঞান, কেউ বলে নাই গো আবু বকর বাঁচবে। আবু বকর সিদ্দিকের মা ছেলের কাছে বসে বসে কাঁদে কাঁদে। বিকাল বেলা আসরের পরে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে আইছে। আসার পরে সর্বপ্রথম কথা যেটা বললেন, মা মা গো, ও মা আমার নবী কই? সুবহানাল্লাহ জোরে বল। মা আমার নবী কই গো মা? আবু বকরের মা কান্না কই রে আবু বকর, যেই নবীর কারণে তুই এত মার খাইলি। আবু বকর সিদ্দিকের গোষ্ঠীর মানুষেরা কয়, যার কারণে এত মার খাইলি রে আবু বকর। হুঁশ আসার পরে সেই নবীর নাম লইলি, আমরা আর তোর কাছে থাকবো না। সবাই চলে গেলেন। আবু বকর সিদ্দিকের মারে কয়, তুমি আবু বকরের কাছে থাকো, তারে খাওয়াও। উম্মুল খায়ের আবু বকর সিদ্দিকের আম্মু খানা তৈয়ার কইরা নিয়ে আইসা কয়, ফুত আবু বকর সারাটা দিন ধরে খাস না, পুত খা। আবু বকর সিদ্দিক, মা ও মা, না না খাবো না গো মা, আমার নবীকে যতক্ষণ আমি নিজে চোখে না দেখব খুদার কসম আমি খানা গ্রহণ করব না। আবু বকর সিদ্দিকের আম্মু বলেন, সন্তান মুহাম্মদের খবর আমি কই পাই? খাবি না রে সন্তান, খা, পরে খবর দেওয়া হবে না। মা
খোদার কসম কইরা কই গো মা, আমি খানা গ্রহণ করব না। আল্লাহু আকবার। রে সন্তান, মুহাম্মদকে কোথায় পাই? যাও উমরের বোন উম্মে জামিলের কাছে যাও, উমরের বোন উম্মে জামিলের কাছে যাও, সম্মান পাইবা। আবু বকর সিদ্দিকের মা অন্ধকার হওয়ার পরে বুড়ি মহিলা আবু হযরত উমরের বোনের কাছে যায়, উম্মে জামিল, উম্মে জামিল, আমি তোমার কাছে এসেছি মুহাম্মদের খবর নেওয়ার জন্যে। হযরত উমরের বোন তো নিজে ইসলাম গোপন করেছে। চিন্তা করলো আবু বকরের মা তো মুসলমান হয় নাই, যদি আমি নবীর কথা বলি না জানি আবার দুশমনের কাছে বলে দেয়, ঠিক না বেটি? বলে মোহাম্মদ কেডা আমি চিনি না, আবু বকর কেডা চিনি না। ও চিনো না মোহাম্মদ রে? বলে না। চিনে না? না চিনে। ইসলাম গোপন, নবীর বিধান গোপন রাখবা, কইও না, ধরা দিও না। এবার উম্মে জামিল ডেকে বলে, তবে আমি শুনেছি তোমার ছেলের শরীরটা বেশি খারাপ শুনেছি। ও আবু বকরের মা, আমার অনেক মায়া লাগে, দয়া লাগতেছে তোমার ছেলের জন্য। তুমি যদি পারমিশন দাও, আমি এক নজর আবু বকর সিদ্দিককে দেখার জন্য যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখার জন্য কেন যাবেন? কানে কানে যাইয়া সংবাদটা বলে দিবেন, নবী ভালো। সুবহানাল্লাহ। এবার ওমরের বলে উম্মে জামিল যাওয়ার পরে আবু বকর বলে, উম্মে জামিল, নবী আমার কই? নবীর খবর কি? তোমার মা মারে দেখাইতেছে, শুনবো। আবু বকর বলে, উম্মে জামিল, মাকে পরোয়া করি না, মারে ডরাই না, অসুবিধা নাই বলো। বলে রাসূল ভালো আছেন আর কামের ঘরে আছেন? সুবহানাল্লাহ, জোরে কান। ভালো আছেন? বলে ভালো আছেন। হে উম্মে জামিল, ও মা, তোমরা দুজনে আমাকে ধরে নিয়ে যাও আল্লাহর নবীর কাছে। খোদার কসম করে কই গো মা, যতক্ষণ চোখ দিয়া আল্লাহ নবীকে না দেখব আমার কলিজাটা শান্তি হবে না। আল্লাহর নবীর দরবারে আবু বকর রক্তাক্ত অবস্থায় গেলেন। আবু বকরকে দেখে নবী কান্দে, সাহাবীরা কান্দে, আবু বকর কান্দে, কান্নার রোল পড়ে যায়। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কান্দেন না, এটা আমার নসিবে ছিল, তবে আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কান। নবী বলেন, আল্লাহ আল্লাহুম্মা হাদি উম্মা আবু বকরিন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি বকরিন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি বকরিন। আল্লাহ আবু বকরের মারে হেদায়েত দাও, আল্লাহ আবু বকরের মারে হেদায়েত দাও, আল্লাহ আবু বকরের মারে হেদায়েত দাও। তিনবার বলার পরে আবু বকর সিদ্দিকের মা আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ আর দেরি করো না, এই মুহূর্তে আমারে কালিমা শাহাদাত পড়ায়া দাও। আল্লাহ ভালোবাসা, নবীর ভালোবাসা তাদের অন্তরে অত্যন্ত বেশি। খন্দকের খাল খনন করার সময় নবীর পেটে পাথর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়, কয় বিবি রে, মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না রে বিবি, আল্লাহর নবীর পেটে পাথর, এটা কেমন করে মেনে নিতে পারি? আমার অনেক সাহাবায়ে কেরামের পেটে পাথর খানা নাই। স্বামীর স্ত্রীটাকে বলে, স্বামী গো, একটা বকরি আছে, 2 কেজি আটা আছে, বকরিটা জবাই করে 2 কেজি আটার রুটি বানাইয়া নবীরে দাওয়াত করুন। নবী যেন 8-9 জন সাহাবী নিয়ে আসে। সুবহানাল্লাহ কান।
এবার জাবের দৌড়িয়ে যাইয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে দাওয়াত, আপনার সাথে 10-এর নিচে কিছু সাহাবী নিয়ে যাইবেন। আমার একটা বকরি আছে, ছাগলের জবাই করবো। সুবহানাল্লাহ। 2 কেজি আটা আছে, রুটি বানাবো। মেশকাতের হাদিস ভাইয়ের আমার। এবার জাবের আর তার স্ত্রী 2 জনে মিলে এই বকরিটা জবাই করে দিলেন, জবাই করে রুটি বানালেন, এবার গোশত পোড়া করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমার জাবেরের বাড়িতে দাওয়াত, তোমরা 500 সাহাবী আমার সাথে আসো। আল্লাহু আকবার। কয়শো? বকরি কটা? আটা কয় কেজি? 500 মেহমান লই আবু বকরের এই জাবেরের বাড়িতে নবী হাজির। জাবের বিবি সাহাবাকে ডাক দেয়া কই, বিবি রে, মেহমান দি 500 রুটি হইল, 2 কেজি বকরি হইল, একটা 10টা পিস করছি বকরি রে, 2 কেজি আজা রুটি বানাইছি, কি হবে? জাবেরের স্ত্রী বলেন, স্বামী গো, তুমি কি বেকল? বলে, কে রে? স্বামী, দাওয়াত করছেন কতজন? বলে, 10-এর নিচে নবী আনছে কতজন? 500। চিন্তা করবেন না, রহমতের নবী যেখানে আসেন আল্লাহর রহমত এখানে ঢেলে যাবে। স্বামী, নবী কি না বুঝাচ্ছে? নবী কি তোমার চাইতে কম বুঝে? সুবহানাল্লাহ। নবী আয়েশা ডাক দেয়, জাবের খানা কই? বলে, চুলায়। জাবের খানাগুলি ডাক না দিয়া ডাকো আর চুলাতে বসায়া রাখো। এ জাবের, 2টা কইরা রুটি, 1টা কইরা গোশতের টুকরা লাগাইয়া দাও। জোরে কর আল্লাহু আকবার। মেহমান কতজন? জোরে কোন কতজন? বকরি কয়টা? আটা কয় কেজি? জাবের কহ, নবী কয় কি? জাবের স্ত্রী বলেন, স্বামী গো, দাম কি চিন্তা করো? কিসের চিন্তা করো? নবী বলে, সাহাবীরা, দস্তরখান বিছাও, যাদের ভাগ্যে হাড্ডি যাবে, যাদের কিসমত হাড্ডি যাবে, দাঁত দিয়া কামড়াইয়া ভাঙ্গো না। গোস্তটা খাইয়া হাড্ডিটা দস্তরখানে রাইখা দিবা, খানার পরে হাড্ডিগুলো আমি নবীর সামনে হাজির করবা। সুবহানাল্লাহ। জাবের 2টা করে রুটি, 1টা করে গোস্তের টুকরা দিলেন। কয় হাজার রুটি হইছে? গোস্ত কয় পিস? রাঁধছে কয় পিস? 10 পিস। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে। আল্লাহর নবীর সাহাবীরা খাইয়া হাড্ডিগুলো নবীর সামনে আইনা রাখলেন। নবী বলেন, জলদি করে যাও, আরো 500 পাঠাও। সুবহানাল্লাহ, জোরে। আরো বলো 500 পাঠাইতো সাহাবী। তারা যাইয়া আরো 500 মেহমান পাঠালেন। নবী ডাক দিলা, যাবে 2টা করে রুটি দাও, 1টা করে গোশতের টুকরা দাও। সুবহানাল্লাহ। আবারও দিলেন। সাহাবীরা, হাড্ডিগুলো আমার সামনে এনে রেখে দিও। আরো 1000 মেহমান খাইয়া চলে গেলেন। নবী বলেন, রে জাবের, আর কে আছে? আমার 2 বাচ্চা, আমার বিবি, আপনি আর আমি। এবার তোমরা খাও। নবী বলেন, তোমরা খাও, তোমার ছেলেরে খাওয়াও। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আল্লাহর কসম, আপনি না খাইলে আমরা খাবো না। নবী বলেন, রে জাবের, আমার কথা মানো, তোমরা খাও। এবার খাইলেন, আল্লাহর নবীও খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, খোদার কসম কইরা কয়, আমি যাইয়া পাতিলা আলগি দিয়া দেখি, বিন্দু মাত্র তরকারি কমে নাই, কমে নাই, রুটিও কমে নাই। নবী আমার হাড্ডিগুলির মধ্যে এমনি লারে, আর মনে মনে জানে কি কয়। জাবের বলেন, আমি তাকিয়ে আছি, নবী হাত মুবারক দিয়ে লারা চারা দেয়, আর মনে মনে দোয়া পড়ে শোনায় আনা মনে মনে। আমি দেখি
একটা হাত দিয়ে আরেকটা সঙ্গে জোড়া লাগতে শুরু করেছে। আল্লাহু আকবার। পায়ের হাড্ডি পায়ের সঙ্গে জয়েন হয়ে যায়, পাজরের হাড্ডি পাজরের সঙ্গে জয়েন হয়ে যায়। বুঝতে আছে? মাথার হাড্ডি মাথার সঙ্গে জয়েন হয়ে যা, পুরা কঙ্কাল হয়ে যা, তার উপর দিয়া গোস্ত লাগতে শুরু করেন। গোস্ত লাগা শেষ, উপর দিয়া চামড়া হইলেন, চামড়ার উপর পশম উঠলেন। আমি দেখি 1-2 মিনিটের ভেতরে বোনা করা বকরিটা কানলারা দিয়া জিন্দা হইয়া দাঁড়ায়া যায়। আল্লাহর নবী বলে, রে যাবে আল্লাহ নবীকে মহব্বত করেছো, আল্লাহকে মহব্বত করেছো। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর মহব্বতের কারণে, রাসূলের মহব্বতের কারণে বুনা খাওয়াইয়াও আল্লাহ জিন্দা করতে পারেনি। জোরে কোন পারে কিনা? তাই না? এটা ছিল ঈসা পয়গম্বরের মুজিজা। আমরা নবীর মধ্যেও ছিলেন, যত নবী রাসূল ছিলেন, শত নবী রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলের যত মুজিজা আছে সবগুলোকে একত্রিত করে আমার আল্লাহ আমাদের নবীকে দান করেছে। ঈসা আলাইহিস সালামের দিন রাস্তা দেয়া যা, এক বাটপার গিয়া কই, হুজুর আমি আপনার খেদমতে থাকতাম, আমার কাছে আপনার খেদমত করতাম। বাটপার আর কি? ঈসা নবীকে তুই পারবি থাকতে? রুটি বানাই লইছে, বুঝছি না? 3টা রুটি রাস্তাত গিয়া খাইছে, আরেকটা রুটি রইছে, সে রুটিটা পরে আজকাত গিয়া খাইয়ে বই রইছে। ঈসা আলাইহিস সালাম কই, আরেকটা রুটি না আছে, খাইয়ে লই, হাতে খিদা লাগছে। ইন্নালিল্লাহ, হুজুর রুটিটা দি নাই, কেডা খাইছে? ঈসা আলাইহিস সালাম করি তো কামলা না। আচ্ছা রাহ, তোমার দরতাছি, নদী নৌকা নাই, ও কেমনে পারো? সব বুনছে। ঈসা আলাইহিস সালাম তার হাতে ধরছে, আল্লাহ রাস্তা বানাই দিছে, নদী পার হইছেন, রাস্তা শেষ। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে আল্লাহ নদীতে রাস্তা বানাই দিছে, এই আল্লাহর দোহাই দিয়া কই, রুটি ডাকাটা কাছে কয়লা ও হুজুর খুঁজেরি না তো, না ইন্নালিল্লাহ, আমি খুঁজেরি না, আবার ইন্নালিল্লাহ কো। আরে বুঝি না, সুর কি নসরে না, সুরের টুপি আছে না? আরে সুরের টুপি আছে না? এক হিন্দু বিটি রাস্তা দিয়ে জাগা, মাগরিবের টাইমে এক সুরা ধরে দিছে, যাতা বেটি দিয়ে জিনিসের লাগি। বেটি যখন ডাক মাসে সুর বেটি চিলে দিলে বললাম, মানুষ জমতে দেরি হয় না, কথা ঠিক কিনা? আমরা 3টা বেটা ছিলে, একজন ফিরে হচ্ছে তোর, হ্যাঁ পাগল বেডিয়ে ছিলে দিলে জমতে দেরি হয় না, কথা ঠিক কিনা? 4 বাজে মানুষ দৌড়াদৌড়ি করে যাইতেছে। এমনি সুরার পকেটে এক টুপি, আবার পাঞ্জাবিও আছে হিন্দু না, এ টুপি বাইর করে মাথা দিয়ে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মানুষের কি সিল্লি মাল্লা করে, ওই বেটাটা ধরছে আমার জিনিসটি নিত বাজার। মানুষের দূর নষ্ট মহিলা, এবার মুসলিম বেটা, হুজুর বেটা নষ্ট করে, এই বেটা তোর জিনিস নিয়ে বেটা মগরিব নামাজ পড়তেছে, কথা ঠিক না বেটি? আর হে যে সূরা পড়া লইছে রে বাবা, যখন বোঝা যাইতেছে 30 পারা কোরআনের হাফেজ, সূরা আর শেষ না। মানুষে বেটি রে ক, তোর বুঝি বেটার সাথে কোনো দুশমনি আছে, এর লাগে বুঝি এই বুদ্ধিটা করছ, বেটারে মাইটটা খাওয়াইতে। তখন বেটি কো, বাবারে যা, আমারই বলিছে, যাক গো বাবা, আমারে তোরা মাফ করে দেয়, আমি জায়গা। বেটি যার শেখা ইতাও জানে, কথা ঠিক না বেটি? শেখা ইতাও জানে। আমরা চুরি করে, বেটা দাঁড়িয়ে আছে না, পুরা বেটা টুপিও আছে, দাঁড়িয়ে আছে, আবার রাইতেলে চুরি করে, কথা ঠিক না বেটি? হ্যাঁ, ওই জাতের ওই। ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গিয়া ফকিরে পেটটাতে হিদা লাগছে, রুটিটা তো খাইলাম না, ডাক দিছে, হরি নাইছে। ঈসা আলাইহিস সালাম জব করছে, জব করার পরে সূরার পরে আল্লাহ বোনা করে দাও, নিজে বোনা হইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নিজে বোনা হইছে, চাই দিছে, দুজনে খাইছে। খাইয়া ঈসা আলাইহিস সালাম কম বিশ দিন না, আল্লাহর হুকুমে খাইছে কিয়া, বোনা করা হরিণ জিন্দা হইয়া খারি গেছে। সুবহানাল্লাহ, দইরা জঙ্গলের ভিতরে গেছে। যে আল্লাহ হরিণ দিয়া নাস্তা করাইছে,
আবার হরিণ চিন্তা করে দিছে এই আল্লাহর দোহাই দিয়া কই কয় রুটি টাকা খাইছে এ কই না লিল্লাহ আমি কই তারি ভারসালাম বলেন আচ্ছা যা যাইতেছে যাইতেছে একটা মরুভূমির মধ্যে গিয়া বালু বালু ঈসা আলাইহিস সালাম বালু জমাইতেছে টাল দিছে বালু জমাই টাল দেওয়ার বালু জমাইন কি লাগি কাম আছে কইতাছে আল্লাহ বালুটারে স্বর্ণ বানাই দাও পুরো চকচকে স্বর্ণ হয়ে গেছে সুবহানাল্লাহ কোন ওহন ঈসা আলাইহিস সালাম ভাগ করে তিনটা ভাগ করে কটা এক কো হুজুর ইদারি আমরা যে মানুষ দুইজন ভাগ দি করুন তিনটা বুঝছি দাদা একটা আমরা মানুষ কজন ভাগ দি তিনটা করুন বুঝছত না বলে না একটা হইল তোর আরেকটা হইলো আমার আরেকটা হইলো যে রুটি খাইছে হ্যাঁ তো আমরা সাথে আছে আরেকটা হইলো হ্যাঁ কজন হইছে হ্যাঁ কো হুজুর মনে যদি না নেন একটা কথা কথা কিতা কইছে কেমনে বাইর করে দেখুন হে নবীরা জানে না বুঝতা রুটিটা তো আমিও খাইছিলাম হিটা লেগেছে খাইলিছি ডরে কই না ও তুমি খাইছো ও আল্লাহর বাপ তুমি খাইছো যাও যাও স্বর্ণ লিয়ে বাদ যাও আমার সাথে আর তুমি থাকতে পারতা না এ বেটা স্বর্ণ রুমালো গাঠি বিন্দা কেল্লা পেয়েছে দাহি তো কিরি জাগা দি স্বর্ণ দি দাহাই তুলো তিনটা দাহাইত কটা এরা দাহাইত আবার পরিচিত দাহাইত দাহাইত যদি পরিচিত আগে গৃহস্থরে জব করে এরপরে মাল নেই কথা ঠিক না বেঠিক আগে তো সহলে কই দিব কই দিত না এই জন্য ভাই সাহেব দাহাইতে দল্লা চিনলো গেলাম কইন না বলে চিনছি কই ভাই যদি কো চিনছত নি বলে তোরা চিন করতে রাখতে রাখতে অথচ চিনছই কইন গেলাম চিনছি না বললাম জব করে দিব কথা ঠিক না বেঠিক জরগান ঠিক কিনা আরে মারছে মাইরা তিনটা বুদ্ধি করছে কি রে যে স্বর্ণ পাইছি রে লাকি চান্স 14 গোষ্ঠী করে খাইতে পারবো পাওয়ার ব্যবহার তুললাম একটা কাম কর একটার কত নাস্তা লয়ে বাজাতে ও মিয়া কার স্বর্ণ এটা কি সাধারণ স্বর্ণ এ রুটি কলা লইয়া একটার পাঠাইছে রুটি কলা লাগি টাকা দিয়া খাইয়া বন্ধ করলো যেটা রুটি কলার লেগে গেছে হ্যাঁ চিন্তা করে যা করছে খদা রুটির সাথে বিষ মিয়ামু বিষ মিশাইয়া দুইটা খাওয়ামো আমি রুটি খাইতাম না দুইটা খাইয়া ময়রা সালে স্বর্ণ সব মিলে যাবো আর এই দুইটা বুদ্ধি করছে যা করছে আল্লাহ হে আইলো মেরেলাম হে আইলো এই রুটি কলা খাইবার আগে মেরেলাম মাইরা স্বর্ণ আমরা লই যাবো হে বাবা বিষ মিশাইয়া আনছে আইবার মাত্র গাইয়ে হের মেরে নিছে মাইরা তোলাইছি রুটিটা বসে দেখিনছি ভালো এলাপ আছে টেহাটা কিনছে না দুইটা খাইছে খাবার পরে মরছে নি স্বর্ণ জায়গা এমন বাটপার সমাজও আছে না নাই জোরে বলেন আছে না নাই তো ঈসা আলাইহিস সালামের কথা গুনাহ করা হরিণ জিন্দা হইছে আমরা নবীর কথা আল্লাহ জিন্দা করতে পারে না জোরে কোন পারে কিনা বাইরা আমার আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ বাইরা আমার লক্ষ্য করুন আল্লাহর ভালোবাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনেছেন ফাতেমার জন্য একটা আনার কিনেছেন আনারটা লইয়া আসতেছেন এমন সময় একজন মিসকিন সামনে যাইয়া দাঁড়াইছে দাঁড়াইয়া বলেন ভাই আলী আমি ক্ষুধার্ত আমারে কিছু দেন হযরত আলী বলেন হাসান হুসাইন আর আম্মার জ্বর একটা আনার কিনেছি পয়সা নাই এটা ছাড়া আর নাই মুসাফির রাখবে কয় আল্লাহর হস্তে যদি দিতেন সুবহানাল্লাহ ইমানদারেরা ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ইমানদারেরা সবচেয়ে বেশি ভালোবাসে কারে হযরত আলী বলেন রে ভাই মুসাফির আমার আল্লাহর নামে চেয়েছো না আমার আল্লাহর নাম লইলে আমি না দিয়া পারি না আল্লাহু আকবার পরে একটা আনার ভেঙ্গে মুসাফিরের হাতে দিয়া দিলেন মুসাফির আনার খাইয়া এবার বলে ভাই আলী আর একটু যদি দিতেন ভালো হইতো ফেরতা পড়ছে না হযরত আলী বলেন আমার বিবি অসুস্থ হাসান হোসেনের আম্মা অসুস্থ তার জন্য ফাতেমার জন্য আনারটা এনেছিলাম অর্ধেকটা তো দিলাম ওই আল্লাহর হস্তে যদি দিতেন সুবহানাল্লাহ জনগণ
হযরতে আলী ডাক দিয়া কয়, রে মুসাবির, আমার আল্লাহর নাম আবার লইছ? আমার আল্লাহর নাম লইলে আমি না দিয়া পারি না। নিয়ে যাও পুরাটা আনার, নিয়ে যাও পুরাটা আনার দিয়া দিলেন। আল্লাহু আকবার। খালিয়াতে বাড়িতে রওনা। বাড়িতে যায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঘোরাঘুরি করেন, কিন্তু বলে না, স্বামী তুমি না আনারের জন্য গেছো, আনার কই? এমন কথা বলে না গো বাবা। ঘরে ঘোরাঘুরি করেন। হযরতে আলী যায় বসে রইলেন। আমার আল্লাহ দেখছেনি? সবাই কোন দেখছেনি? আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করো না, জান্নাত থেকে 10টা আনার লইয়া আমার আলী আমার নবীর দরবারে যাও। যখন সুবহানাল্লাহ, 10টা আনার লইয়া যাও, আমার নবীকে যাইয়া বলবা আনারগুলি যেন ফাতেমার বাড়িতে পৌঁছাইয়া দে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন 10টা আনার নিয়ে আইলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই আনারগুলো আপনার ফাতেমার জন্য, আলীর জন্য পাঠানো হয়েছে। নবী আমার ডাক দিলেন, ওমর, ওমর কই, আসো না গো ওমর। আমার আল্লাহ আমার ফাতেমার জন্য আনার পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আনারগুলো আমার আলীর বাড়িতে নিয়ে যাও। হযরতে ওমর একটা আনার ফাইজমান নিয়ারত হইছে। 10টা থেকে একটা রাখলে আর কয়টা আছে? হযরতে আলীর বাড়িতে এসে ডাক দিলেন, ভাই আলী নেন, আল্লাহ জান্নাত থেকে আনার পাঠাইছেন। হযরতে আলী গনলেন, গইনা কো ভাই ওমর, তুমি না মিছা কথা কও না। ভাই ওমর, আপনারা মিথ্যা বলেন না, আমার আল্লাহ দেয় নাই, আল্লাহ দেয় নাই। হযরতে ওমর বলেন, আল্লাহ দিয়েছেন রে ওমর, আল্লাহ দেয় নাই। হযরতে আলী বলেন, আল্লাহ দেয় নাই। ওমর বলেন, আল্লাহ দিয়েছেন। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয়, আলী, আল্লাহ যে দিছে না কেমনে জানলা, কেমনে বুঝলা রে ভাই ওমর? খোদার কসম কইরা কই, আল্লাহ যদি দিতেন 10টা দিতেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ দিলে কয়টা দিতেন? 9টা দিতেন না। কারণ আল্লাহর ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একে নেকিকার কই বান্দা করে, একে বদলে মেসকো 10 মিলে। আল্লাহ বলছেন এক দিলে 10 দেয়, এখানে 9টা। আল্লাহ দিছে না, আল্লাহ দিলে 10 দিতেন। ওমর নাগে দিলেন, ভাই আলী গো, একটা আমি লুকাইছি তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ও তেরা ঘরে আনবারা, ওই আল্লাহ বর্তমানে আসেনি, জোরে কোন আসেনি, আমরা রে দিতে পারিনি। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ আমাদের কো দিতে পারে, ওই আল্লাহ আমাদের কো দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে, রে বান্দা, আমার পথে যদি তুমি 1 টাকা দাও, আমি আল্লাহ তোমারে 700 টাকার মালিক বানাই। যেরকম সুবহানাল্লাহ, 500 টাকার মালিক। ভাইরা, এক হাদিসে 10, আরেক হাদিসে আইছে 70, আরেক হাদিসে 700, আরেক হাদিসে আইছে 7000। যেরকম সুবহানাল্লাহ। যদি 1 টাকা দূরের কোনো মিসকিনকে দেন, 1-এর বদলা পাইবেন 10। যদি 1 টাকা আপনার প্রতিবেশী 40 ঘরের ভিতরে প্রতিবেশীকে দেন, পাইবেন 70 টাকা। যদি 1 টাকা আপনার রক্তের মানুষে দেন, পাইবেন 700 টাকা। যদি 1 টাকা কোনো কোরআনে প্রতিষ্ঠান, কোন তালিবুল ইলমকে দেন, আল্লাহর রাসূল বলেন তোমারে আল্লাহ দিবে 7000 টাকা। তালিবুল ইলমকে দিলে কত? 7000। এটা বেশি করে, কারণ যতদিন কোরআন থাকবো, যতদিন এলেম থাকবো, ততদিন আসমান জমিন থাকবো। ঠিক না বেটি? এই আসমান জমিনের রূহ হইল কোরআন। আসমান জমিনের রূহ কি? কোরআন। যেদিন কোরআনী শিক্ষা যেদিন থাকবে না, আল্লাহ কব পৃথিবী মুর্দা হয়ে গেছে। এই জন্য এক হাদিস আছে, কিয়ামতের আগে কোরআন শরীফের লেহা থাকতো না, শুধু হাতালি থাকবো। আল্লাহ লই যাইব। সুবহানাল্লাহ জোরে কোন। ভাই, এটা কোরআনী মাদ্রাসা। কি মাদ্রাসা? ও কোরআনের পাগল হইয়া, কোরআনের আশে হইয়া যদি দাও মার নামে, বাবার নামে, মা বাবার কবরে কত খুশি হবে গো বাবা। আসলে গো বাবা,
এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন, মার নামে বাবার নামে। 20,000 দিবেন, 10,000 দিবেন, 5,000 দিবেন, 1,000 দিবেন, 500 টাকা দিবেন, খুশি মনে বলেন। এই কোরআনের জন্য খোদার কসম করে বলি গো বাবা, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। এটা কি বানানো কথা না, হাদিসের কথা। ওয়া কোরআন কোরআন আই রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ওয়া শাফিনি ফি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কোরআনের মহব্বতে বন্দারা ঘুমাইছে না, 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শুনছে। আল্লাহ 4 ঘন্টা 5 ঘন্টা কোরআন তিলাওয়াত করছে। আজকে আমি তোমার বন্দা